ডিক্সাস লাভ চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আর কোনো মিনি ব্লগ নয়, আজকেও একটা সুন্দর রান্নার ভিডিও নিয়ে এসেছি। আমি বেসিক্যালি রান্নার ভিডিও খুব কমই দিই, কিন্তু মিনি ব্লগ ভিডিওটা একটু বেশিই দিই। তো আমি দেখেছি যখনই আমি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা কিন্তু অনেকটা ভালোবাসা দাও। তাই আজকে একটা দারুণ রান্না করছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কিচ্ছু না, বাড়ি যেদিন দেখবে কিচ্ছু নেই। আজকে যেমন আমি চিংড়ি মাছের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম লাউ রান্না করবো বলে। চিংড়ি মাছ তো আসলোই না, তাই জন্য ভাবলাম যেটা লাউটা আছে, ডাল খেতে আর ভালো লাগছে না, তা অন্য কিছু বানাই। তাই লাউটাকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে তারপরে সুন্দর করে গ্রেট করে কেটে নিয়েছি। তারপরে কিন্তু টোটালি রান্নাটা করছি একদম নিরামিষ, আদা রসুন কিছু ইউজ হবে না, শুধু নিরামিষ বলছি আবার নিরামিষ বলাও যায় না, পেঁয়াজ যেহেতু আমি ইউজ করছি। ঠিক আছে, তো প্রথমেই দেখে নিয়েছো যে সরষের তেলের মধ্যে কিন্তু আমি কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজটা দিয়ে হালকা নেড়েচেড়ে, একদম ব্রাউন কালার হতে দেবো না, জাস্ট কালারটা আসতে শুরু করবে। তারপরেই কিন্তু গ্রেট করে রাখা তোমার লাউটা দিয়ে দেবো। আর একটা কথা বলে দিই, লাউটা কিন্তু গ্রেট করার পরে কিন্তু আমি জলটা চিপে একদম ফেলে দিয়েছি, নাহলে কিন্তু পুরো জল জল হয়ে যাবে, তোমার এই খাবারটা যেটা বানাতে চাইছি সেটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাই জন্য জলটাকে চেপে চেপে বার করে দিয়েছি, যার জন্য কিন্তু একটু ড্রাইনেস আছে, বুঝতেই পারছো এটার মধ্যে। তো হালকা করে নাড়াচাড়া করতে হবে, আর বারবার নাড়তে হবে এই জন্য যাতে তলাটা ধরে না যায়। তো আমি এর মধ্যে কিন্তু কিচ্ছু মশলা সেই রকম দেবো না, শুধু একটু হলুদ দেবো আর একটি দেবো কিন্তু জিরে গুঁড়ো। কাঁচা লঙ্কা যদি কেউ ঝাল খেতে বেশি পছন্দ করো তার জন্য কিন্তু পুরো লঙ্কা দিতে পারো। আমার মাম্মা যেহেতু এটা খাবে সেই জন্য কিন্তু আমি একটুখানি মুখরোচকভাবেই বানাচ্ছি। তাই আমি একটুখানি মুখরোচক বলতে আমি ঝালটা কম দিচ্ছি, ওর মতো করেই বানাচ্ছি। বারবার নাড়বে, এই জন্যই বলছি, কেননা তলায় ধরে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। স্বাদ অনুসারে একটুখানি চিনিও তোমরা অ্যাড করতে পারো, আমি একটু অ্যাড করেছি। আর জলটা কেন দিলাম বলো তো, তলাটা দেখলাম হালকা হালকা ধরে যাচ্ছে, তাই অল্প জল দিয়ে আবার নাড়াচাড়া করে আবার চাপা দিয়ে দিলাম। রীতিমতো একটুখানি ধৈর্য পেশেন্স নিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। প্রায় রান্নাটা এখন শেষের মুহূর্তে, তোমরাও ট্রাই করো, বাচ্চা বুড়ো সবাই খাবে। আর এই রান্নাটা কিন্তু তোমার ভাত বলো, গরম ভাত বা রুটির সঙ্গে কিন্তু দারুণ যায়। ধনে পাতা বাড়িতে ছিল তাই ধনে পাতা দিলাম, ধনে পাতা জাস্ট দারুণ লাগে খেতে। আর কিছু বলার নেই, দেখতে অনেকটা ভর্তার মতো, কিন্তু খেতে অসাধারণ। জাস্ট খাবে আর খেয়ে আমাকে একটা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে রান্নাটা।